ওরে নবীর আশিক, আল্লাহর গোলাম ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন, আল মারউ মান আহাব্বা, যে ব্যক্তি যার সাথে মহব্বত করবে তাহার সাথে তার কিয়ামত হবে। আপনি যদি নামাজীওয়ালা ব্যক্তিকে মহব্বত করেন, আপনার হাসর নাসর হবে নামাজি ব্যক্তির সাথে। কুরআনের সাথে যদি মহব্বত রাখেন গো, তাহলে কুরআনের সাথে আপনার হাসর হবে। আলেমদের সাথে ভালোবাসা মহব্বত রাখলে আলেমদের সাথে হাসর হবে। আমি বলতে চাই রে যুবক, যারা নামাজের সাথে মহব্বত রাখে না, কুরআনের সাথে মহব্বত রাখে না, হাদিসের সাথে মহব্বত রাখে না, তারা কাল কিয়ামতের ময়দানে তারা একটা ভুলের কারণে জাহান্নামে যাবে। সেটা হলো ইহুদি খ্রিস্টানের সাথে যখন সম্পর্ক রাখে। প্রশ্ন জানবে, হুজুর আমার দেশ তো বাংলাদেশ, আমি বাংলাদেশের মধ্যে বসবাস করি, আমি কিভাবে ইহুদি খ্রিস্টানদেরকে মহব্বত করে রাখি, কিভাবে মহব্বত করি? পরে যুবকের দল আল্লাহর গোলাম নবীর আশিক, আজকে তোমরা যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছো, ব্রাজিলকে সাপোর্ট করতেছো, নেইমারকে সাপোর্ট করতেছো, মেসিকে সাপোর্ট করতেছো, তোমরা ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করতেছো। নেইমার তো কোনো মুসলমানের নাম না, মেসি তো কোনো মুসলমানের নাম না। আমার নবী বলেন, আমাকে সবচাইতে বেশি ইহুদি খ্রিস্টান, ইহুদি বেঈমানরা আমাকে কষ্ট দিছে রে। আমার নবীকে এরকম ভাবে মদিনার মধ্যে, কুফা নগরের মধ্যে মুনাফিক এর বাচ্চারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়েছে। আমি বলতে চাই রে যুবক, যারা আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে জাহান্নাম, তাহার সাথে হাসর হবে। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এক ব্যক্তি বলতেছে, আমার মেসি হচ্ছে আমার আল্লাহ, নাউযুবিল্লাহ, মেসি যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাইতে রাজি আছি। আমি বলতে চাই রে যুবক, তোমার তো এরকম ধারণা রাখা উচিত ছিল। আমার হাসর হবে নবীর সাথে, আমার হাসর হবে কোরআনের সাথে, আমার হাসর হবে হাদিসের সাথে। কিন্তু যুবক, তুমি দুনিয়ার রং তামাশাই করিয়া তুমি কিভাবে মেসিকে সাপোর্ট করো রে মুমিন? এটা কোনো মুমিনের আলামত না, এটা কোনো মুসলমানদের আলামত না। সেজন্য বলতে চাই, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যারা সৎপুরুষের সাথে মহব্বত রাখে তাদের সাথে কিয়ামত হবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আইসা করে, তাদের কিয়ামত কাল হাসরের ময়দানে মসজিদের সাথে কিয়ামত হবে। মসজিদ বলবো, আল্লাহ তোমার এই বান্দা আমাকে মহব্বত করছে, আমাকে ভালোবাসছে, তুমি যদি তাকে জান্নাতে না দাও, তাহলে আমি এই জায়গা থেকে পিছপা হব না। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বলতে চাই যুবক, বিশেষ করিয়া সাপোর্টার হইও না, সাপোর্টার হইবা যারা তাবলীগ করে তাদের, সাপোর্টার হইবা যারা নামাজ পড়ে তাদের, সাপোর্টার হইবা ইসলামে। কিন্তু নেইমার মেসিকে সাপোর্ট করলে কোনোদিনও তুমি জান্নাতে যাইতে পারবা না। কেন না? কেন না? মুসলমানদের জন্য ট্যাটু লাগানো হারাম, কিন্তু তারা ইহুদি খ্রিস্টান ট্যাটু লাগায়, তারা কিভাবে নবীর আশিক হতে পারে? আজকাল দেখা যায় কিছু যুবক বলে, আমার বস, আমার লিডার, আমার নেতা হচ্ছে নেইমার, আমার নেতা হচ্ছে মেসি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে উম্মতের লিডার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমাদের বস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে
সুপারিশ করবে। সেজন্য বলতে চাই যুবক, সব কিছু বাদ দিয়ে মসজিদের মধ্যে আসো, সব কিছু বাদ দিয়ে কোরআনের মধ্যে আসো, সব কিছু বাদ দিয়ে ইসলামের পথে আসো, না হলে কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থা হবে। বেশি দিন দূরে নাই রে যুবক, বেশি দিন দূরে নাই, কিয়ামত ঘনিয়ে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে ইহুদি খ্রিস্টান যেভাবে বলে মুসলমান সেভাবে চলবে। আমি তো বলতে চাই, আজকে মেসির জন্য নেইমারের জন্য কান্না করতেছো, তাদের গোলের জন্য তুমি সেজদা দিতেছো, অথচ তুমি যখন অসুস্থ হয়ে যাও তখন তুমি মসজিদের মধ্যে নামাজের জন্য আসো না। সেজন্য বলতে চাই যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার বন্ধুগণ, কোন দলকে সাপোর্ট করবেন না, একমাত্র সাপোর্ট করবেন ইসলামকে। আসলিম তাসলিম ইসলামকে আমি সাপোর্ট করলাম। সেজন্য যুবক ভাই, আমার শেষ কথা হচ্ছে, সব কিছু বাদ দিয়ে নেইমার এরকম আর কত, আমি তো খেলা দেখি না আলহামদুলিল্লাহ, এরকম সব কিছু বাদ দিয়ে আপনারা ইসলামের পথে চলে আসুন। দেখবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আলোচনা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।